হ্যালো বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাচ্ছি ডিমের ঝোল। তো করতে লাগছে ডিম আলু, সেটাকে আমি সেদ্ধ করে রেখেছিলাম ডিম আলুটাকে। আর লাগছে এখানে পেঁয়াজ কুচি আছে, এখানে দুটো পেঁয়াজ আমি কেটে কুচি কুচি করে নিয়েছি। আর এখানে আছে আদা আর রসুন। আদা ধরে নিন 25 গ্রাম মতন, আর রসুন 8 থেকে 10 পিস। আর আছে বড় একটা টমেটো কুচিয়ে নিয়েছি। আর এখানে আছে ধনের গুঁড়ো, চিনি, নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ। আর লাগবে সর্ষের তেল। তাহলে প্রথমে কড়াইটা গরম করে নিই। এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা আমি দিচ্ছি 6 থেকে 7 চামচ পর্যন্ত। তেলটা ততক্ষণ গরম হতে থাকুক, আমি এই ডিমটার মধ্যে আর আলুর মধ্যে অল্প অল্প করে আমি নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। হাফেরও কম একটুখানি নুন হলুদ নিচ্ছি, আর হাফ চামচের মতন একটুখানি নুন দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। কড়ার তেলটা গরম হয়ে গেলে আমি এই ডিমগুলোকে ভেজে নেব। কড়ার তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে ডিমগুলো ভেজে নেব। আমি ডিমগুলোকে একটু লাল করে ভাজবো। আপনারা যদি হালকা লাল করতে চান বা হালকা করে ভাজতে চান, তো সেই হিসাবে আপনারা ভেজে নেবেন। আর একটু নাড়াচাড়া করে আমি ডিমগুলোকে তুলে নেব। এবার আমরা ওই তেলের মধ্যে এই আলুগুলোকেও ভেজে নেব। একটু লাল লাল করে আলুগুলোকে আমি ভেজে নেব। ভেজে আমি তারপরে তুলে নেব। দেখুন আমার লাল লাল করে আলুগুলোও ভাজা হয়ে গেছে, ডিমও ভাজা হয়ে গেছে। তো ওই তেলেই আমি একটা কথা আগে বলতে ভুলে গেছি, এটা অপশানাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। আমি এখানে দুটো এলাচ, একটু দারচিনি আর দুটো লং একটু ফোড়ন দিয়ে দেবো। তারপরে এই তেলের মধ্যেই ওই কুচনো পেঁয়াজটা আমি দিয়ে দেবো। এই পেঁয়াজটাকে একটু আমি ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে একটু ভেজে নেব, যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। পেঁয়াজটা আমার লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি যে আদা, রসুন আর টমেটো ছিল, আমি কিছুটা টমেটো এর মধ্যে আমি মিক্সার জারে নিয়ে নিয়েছিলাম, আর কিছুটা রেখেছি। আদা, রসুন আর টমেটোটা আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। তো এইবারে পেস্টটা আমি কড়াইতে ঢেলে দিচ্ছি, ঢেলে ভালো করে আমি নাড়ব। এবার আমি সব মশলাগুলো ঢেলে নিয়েছি, এবার ভালো করে আমি কষিয়ে নেব। যে আমি কুচনো টমেটোগুলো রেখেছিলাম, সেই টমেটোগুলো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এবার এটাকে ভালো করে কষাবো, একটু তেল ছাড়া ছাড়া ভাব আসবে। যখন তেল ছেড়ে যায়, দেখুন তাহলে আমার মশলাটা একদম কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে ছেড়ে এসছে। এবার আমি করব কি, ডিম আলু সব এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। আর আমি এখানে মশলা যেটা রেখেছিলাম, এখানে ছোটো চামচের 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, ছোটো চামচে 1 চামচ লঙ্কার গুঁড়ো, চিনিটা এতটা দেবো না, চিনি একটু কম দেবো, নুন পুরোটাই স্বাদ অনুযায়ী, চিনি হাফ চামচের মতন, সব আমি এই কড়াইতে দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে আমি এটাকে কষিয়ে নেব। কষিয়ে যাতে এই মশলার গন্ধটা একটু চলে যায়, তারপরে আমি জল অ্যাড করে দেবো। এইদিকে আমি একটু গরম জল করে নিচ্ছি।
এখানে গরম জল বসিয়েছি হচ্ছে এই কাপে 1.5 কাপ, কারণ আলুটা সেদ্ধ করাই রাখা আছে, ডিমও আমাদের করা আছে, শুধু একটু ফুটলেই আমরা নামিয়ে নিতে পারবো। এবার আমি করবো কি, গরম জলটা এর মধ্যে আমি ঢেলে দেবো। ঢেলে দিয়ে একটু নেড়ে নেবো, নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো। ফুটে উঠলেই আমি নামিয়ে নেব, নামিয়ে সার্ভ করব। দেখুন একদম ডিমের ঝোল আমার ফুটে গেছে, একদম রেডি। এবার শুধু পরিবেশন করতে হবে। তাহলে একদম আমার ডিমের ঝোল রেডি। এবার শুধু খাওয়ার সাথে পরিবেশন করলেই হবে। তাহলে আজকে এই পর্যন্তই।